আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা আমাদের জীবনে যেমন সাকসেস চাই, তো এই সফলতা পেতে গেলে অবশ্যই আমাদের স্মার্ট গোল নির্ধারণ করতে হবে। আমরা আসলে কোন জায়গায় পৌঁছাতে চাই সেটা যদি স্মার্টলি ডিল করা না যায়, স্মার্টলি সেট আপ করা না যায়, তাহলে কিন্তু সেটা কখনোই কিন্তু স্মার্টভাবে আমরা অর্জন করতে পারবো না। তো মানুষের জীবনে সফলতা পেতে গেলে অবশ্যই প্রত্যেককেই এই স্মার্ট গোল সেট আপ করতে হবে। যদি আপনার গোলটা স্মার্টলি সেট আপ করা না হয়, তাহলে কিন্তু কখনোই সেটা অর্জন করা সম্ভব হবে না। তাই স্মার্ট গোল সেট আপ করতে গেলে স্মার্টকে যদি আমরা যদি দেখি যে স্মার্ট গোলটা আসলে কি, স্মার্ট গোলটা ভাঙলে আমরা কি পাই, কোন পদক্ষেপগুলো আসলে স্মার্ট গোলকে সাপোর্ট করে। তো স্মার্ট গোলের প্রথম যে আমরা সিলেবালটা পাই সেটা হচ্ছে স্মার্টের এস। এই এসের দেখেন, এসে হচ্ছে স্পেসিফিক আপনাকে ক্লিয়ারলি ডিফাইন করতে হবে যে দ্য এক্স্যাক্ট আউটকাম ইউ ওয়ান্ট। আপনাকে গোলটা নির্ধারণ করার ক্ষেত্রে স্পেসিফিক হতে হবে যে না, আমি বিসিএস প্রিলিমিনারি পাস করতে চাই, বা আমি বিসিএস ভাইবা পাস করতে চাই, এরকম একটা টার্গেট আপনাকে ফিক্সড করতে হবে। দেখবেন অনেক পরীক্ষার্থী আছে, যেমন 4 লাখ প্লাস পরীক্ষার্থী বিসিএস দেয়, 4 লাখ প্লাস। তো 4 লাখ প্লাস প্রিলিমিনারি দেয়, এর মধ্যে দেখবেন যে কিছু সংখ্যক আছে যে তারা শুধু অ্যাটেন্ড করার জন্য দেয়, আবার কিছু আছে যে তারা শুধু পাস করার জন্য দেয়, প্রিলি পাস করার জন্য, আর কিছু আছে যে তারা রিটেন পাস করবে, ভাইবা যাবে, এটা নিয়ে তারা দোদুল্যমানতায় থাকে। এর সংখ্যাটা খুবই কম। আর যারা আসলে চাকরিটা পাবে তাদের সংখ্যা একদম অল্প। তারা চিন্তা করে যে না, আমাকে বিসিএস ক্যাডার হতেই হবে, তাহলে তার গোলটা স্পেসিফিক, একটা গোল স্পেসিফিক হয়ে গেল। তাহলে আপনি কি অর্জন করতে চান সেটা যদি আপনি স্পেসিফিক করতে না পারেন, তাহলে সেটা কিন্তু স্মার্ট না। তাহলে স্মার্ট গোল নির্ধারণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই স্পেসিফিক হতে হবে। দেন এই এম দিয়ে আমরা যদি দেখি যে মেজারেবল, এম দিয়ে কী হতে হবে? মেজারেবল। এখন আপনি একটা গোল সেট আপ করলেন আপনার, যে বিসিএস প্রিলিমিনারি পাস করব বা আমি ভাইবা পাস করব, তা আপনার এটা মেজার করা যাচ্ছে না যে আপনি পারবেন কি না। তাহলে সেট কোয়ান্টিফিক ক্রাইটেরিয়া টু ট্র্যাক ইউর প্রোগ্রেস। দেখেন, আপনি একটা পরীক্ষা দিলেন, দেওয়ার পর দেখলেন যে না, আপনি পারলেন না। 2টা পরীক্ষা দিলেন, আপনি পারলেন না। এভাবে যদি আপনার গোল সেট আপ করেন এবং সেটা যদি মেজারেবল হয়, যে আপনি মেজার করে দেখলেন যে না, আপনাকে এই স্ট্র্যাটেজিতে আপনি যদি চলতে থাকেন, তাহলে কিন্তু আপনার এই প্রিলিমিনারি টিকা হবে না, বিসিএস ক্যাডার হওয়া হবে না, বা অন্য যে কোনো গোল হতে পারে মানুষের। ছাত্রছাত্রী যারা আছে, যারা পড়ালেখার মধ্যে আছে, যারা 8 পাস করে, 8-এর ফাইনাল পরীক্ষায় দেখা গেল সে সর্বোচ্চ নাম্বার পেতে চায়, তাহলে তাকে পড়ালেখার তার কেমন হচ্ছে এটা তাকে মেজার করতে হবে, যে তার পড়ালেখা আগের থেকে ভালো হচ্ছে কি না। যদি আগের থেকে ভালো না হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু কখনোই তার সফলতা বা তার যে গোল সেটা কিন্তু সে পৌঁছাতে পারবে না। এবং এই প্রোগ্রেস, যে আপনার যে ধারাবাহিক যে প্রোগ্রেসটা, আপনার ধারাবাহিক প্রোগ্রেসটা যদি আপনি ধরে রাখতে না পারেন, তাহলে কিন্তু বা ধরে রাখার সাথে আপনাকে ট্র্যাকে করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি গত বছর 50 মার্ক পেয়ে আপনি প্রিলিমিনারি টিকেছেন, এবার সেটা হবে না, সেটা কিন্তু 55 চলে যাবে। এরপর যদি আপনি বিসিএস দেন, তাহলে সেটা 60-তে চলে যাবে। তাহলে এভাবে আপনাকে ট্র্যাক করতে হবে যে না, আমার গতবারে আমি 50-এ টিকেছিলাম, এবার আমার 55, 60 এরকম করে আপনাকে আপগ্রেড করতে হবে। প্রোগ্রেসটাকে আপনার উপরের দিকে নিয়ে যেতে হবে। দেন আমরা পাই এ ফর হচ্ছে অ্যাচিভেবল। দেখেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি গোল নির্ধারণ করবেন, এটা ঠিক কথা, কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী যদি আপনি গোল না নির্ধারণ করেন, দেখা গেল যে আপনার যোগ্যতা নেই, একটা জিনিসের ক্যাপাসিটি নেই আপনার মধ্যে, আপনার সেটা সম্পর্কে জানা নেই, তাহলে কিন্তু আপনি যদি ওই স্মার্ট গোল নির্ধারণ করতে চান, সেটা কিন্তু হবে না। স্মার্ট গোলটা অবশ্যই আপনি অ্যাচিভ করতে পারবেন, এরকম একটা গোল আপনাকে নির্ধারণ করতে হবে। আর একটা বিষয় আমি বলি, সেটা সবসময় বলি, যে আমরা কেউই কিন্তু মেধাহীন না, আমরা সবাই মেধাবী। আমরা, কিন্তু আমাদের
নার্সিংয়ের কারণে আমাদের ছোটোবেলা থেকে আমরা যে পরিবেশগুলো পাই তার কারণে কিন্তু আমরা কিন্তু এই আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে আমরা অক্ষম হই। কিন্তু আমরা যদি চিন্তা করি যে না আমরা পারবো এবং আমরা সেই অনুযায়ী যদি আমরা পড়ালেখা করতে থাকি, তাহলে কিন্তু একটা সময় গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাহলে আমাদের গোলটা সেট আপ করতে হবে স্মার্ট গোল, অবশ্যই সেটা অ্যাচিভেবল হতে হবে, রিয়েলিস্টিক উইদিন ইউর ক্যাপাসিটি। দেখেন আপনার ক্যাপাসিটির সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আপনি ধরেন যে আপনি আপনি হতে চান হচ্ছে বিসিএস পুলিশ, কিন্তু আপনার যে হেইট অর্থাৎ আপনার যে উচ্চতা বা বুকের মাপ সেটাতে আপনি কিন্তু কম আছেন, তাহলে কিন্তু আপনার ওইটা গোল নির্ধারণ করলে কখনোই সেটা অর্জন হবে না। ঠিক সেম কেস, আপনাকে অবশ্যই রিয়েলিস্টিক চিন্তা করে আপনার গোলটা নির্ধারণ করতে হবে। আপনার সাথে ধরেন যে আপনার মাপের সাথে আপনার প্রশাসন যায়, আপনি প্রশাসন নির্ধারণ করেন, বা অন্য কোনো গোল যায় সেটা নির্ধারণ করেন। এভাবে যদি আপনি টার্গেট করে করে আপনার গোল অ্যাচিভ করেন বা রিয়েলিস্টিক ওয়েতে আপনি যদি আপনার গোল সেট আপ করেন, তাহলে সেটা অ্যাচিভ করা সম্ভব হবে। স্মার্টের আর ফর আমরা যদি দেখি, আর ফর রিলিভেন্ট। দেখেন রিলিভেন্ট হতে হবে। রিলিভেন্ট কেমন? রিলিভেন্ট হচ্ছে বর্ডার একটা অ্যাসপেক্ট থাকতে হবে। বর্ডার অ্যাসপেক্ট কি? বর্ডার অ্যাসপেক্টটা হচ্ছে আপনি যখন নিজে চিন্তা করে কোনো কিছু করবেন, ধরেন আপনি একটা স্কুল প্রতিষ্ঠা করবেন, সেটা আপনার নিজের লাভের চিন্তায় আপনি করতেছেন, সেটা কিন্তু কখনোই ভালো একটা ফল দেবে না। কিন্তু যখন আপনি চিন্তা করবেন যে না, আপনার এলাকার সকল ছাত্রছাত্রীকে আপনি চেষ্টা করবেন সর্বোত্তম শিক্ষা প্রদান করা, যখন আপনি সবার জন্য ভালো চিন্তা করবেন, সবার ভালো, যখন আপনি সবার ভালো চিন্তা করবেন, তখন কিন্তু দেখবেন যে অটোমেটিক আপনার ভালোটা হয়ে যাবে। তো এই জন্যে স্মার্ট গোল সবসময় দেখবেন যে রিলিভেন্ট হতে হবে। রিলিভেন্ট কেমন? যে বর্ডার একটা অবজেক্টিভ থাকবে, সেখানে বর্ডার অবজেক্টিভের মাধ্যমে আপনি কিন্তু মানুষের মানে উপকার করা বা মানুষের যেন ভালো হয় এই চিন্তা করে আপনি কাজটা করবেন, তাহলে আপনারও অর্জন কিন্তু হয়ে যাবে। এরপর টি ফর হচ্ছে টাইম বাউন্ড। দেখেন আমরা স্মার্ট গোল নির্ধারণ করলাম, কিন্তু আমাদের স্মার্ট গোলের কোনো সীমানা নেই, লিমিটেশন নেই, যে কখন অর্জন হবে তার কোনো সময় নির্ধারণ করা নেই, তাহলে কিন্তু হবে না। দেখেন আপনি চাকরিতে জয়েন করার পর আপনার পারফরমেন্সের উপর কিন্তু আপনাকে আপনার পদোন্নতি দেওয়া হয়, আপনার অন্যান্য বিষয়গুলো ডিপেন্ড করে, সুযোগ সুবিধাটি। তো আপনার অবশ্যই টাইম বাউন্ড হইতে হবে। টাইম বাউন্ড সেট এ ক্লিয়ার ডেডলাইন টু অ্যাচিভ ইট। আপনি ধরেন আপনি একটা জায়গায় কাজ করেন, যে জায়গাটায় কাজ করেন আপনি ধরেন যে আপনি প্রক্রিয়ারমেন্ট ডিপার্টমেন্টে কাজ করেন। তো প্রক্রিয়ারমেন্ট ডিপার্টমেন্টে কাজ করতে গেলে আপনাকে প্রক্রিয়ারমেন্ট ল বা প্রক্রিয়ারমেন্টের যে আইন ও বিধিগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে ভালোভাবে। এছাড়া এইচআরে আপনি কাজ করেন, এইচআর পলিসি সম্পর্কে আপনাকে ভালো জানতে হবে, এইচআর পলিসি। তাহলে আপনার অবশ্যই এগুলো জেনে সেটা আপনি ওই কর্মক্ষেত্রে যদি আপনি প্রয়োগ করেন যে না আমি এর মধ্যে এই কাজটা শেষ করব, এর মধ্যে আমি এই নির্ধারণ করি, টাইম বাউন্ড সময় নির্ধারণ করে দিন যে আমি 2 ঘন্টার মধ্যে কাজটা শেষ করব, এরকম যদি টাইম বাউন্ড কোনো গোল সেট আপ করতে পারেন, তাহলে কিন্তু সেটা স্মার্ট একটা গোল। এবং স্মার্ট গোল নির্ধারণ করলে আমরা কিন্তু সহজেই কিন্তু সাফল্য অর্জন করতে পারবো, আর এই সফলতাই কিন্তু আমাদের জীবনের কিন্তু লক্ষ্য। এখন বলতে পারেন যে সফলতাই কি লক্ষ্য? হ্যাঁ, আমরা সবাই সফলতার জন্যই যুদ্ধ করি, সফলতার জন্যই আমরা চেষ্টা করি, কিন্তু মানুষের জীবনে সফলতার পাশাপাশি ব্যর্থতাও থাকে, কিন্তু ব্যর্থতা আমাদেরকে কিন্তু সফলতার দিকেই নিয়ে যায়। এবং দেখবেন যে সফলতার কারণে আমরা যে পথগুলো পাড়ি দিই, এই পথগুলোর প্রত্যেকটাই এক একটা ব্যর্থতার চিত্র ফুটে ওঠে। যখন আপনি ব্যর্থতা মেনে না নেবেন বা ব্যর্থতাকে আপনি যখন আলিঙ্গন না করবেন, ততদিন কিন্তু আপনি কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না। যখন আপনি এই একটা গোল অর্জন করবেন, করতে গেলে আপনাকে হাজারটা ব্যর্থতা মেনে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। এখন আপনি যদি একবার ব্যর্থ হন এবং বলেন যে না আমার দ্বারা হবে না, তাহলে কিন্তু আপনি ব্যর্থই, রিয়েল ব্যর্থ আপনি। কিন্তু যারা এই ব্যর্থতা থাকা সত্ত্বেও তাদের গোল অর্জনের জন্য, সফলতা অর্জনের জন্য এগিয়ে যায়, তারাই কিন্তু প্রকৃত যোদ্ধা এবং তারাই কিন্তু প্রকৃত সফল। একটা বিষয় আমি বলি, সবসময় বলার চেষ্টা করি, যেটা হচ্ছে যে আমরা কতবার পড়ে গেলাম সেটা যতটা না জরুরি আমাদের জীবনে, তার চেয়ে বেশি কত তাড়াতাড়ি আমরা পড়ে যাওয়া জায়গা থেকে উঠে গেলাম।
আমাদেরকে বারবার ব্যর্থতার মাঝ দিয়ে আমাদেরকে সফলতা দিয়ে এগিয়ে যেতে হবে। মানুষের জীবনে সফলতা খুব কম, ব্যর্থতাই বেশি। তো আমাদের সেই লক্ষ্যে আমাদের প্রতিনিয়তই কাজ করে যেতে হবে যে আমরা যেন ভালো একটা পজিশনে যেতে পারি এবং আমাদের কাছে যেন সফলতা ধরা দেয়। ধন্যবাদ সবাইকে।